আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রকৃতি বীর কাহারে কয় সেটা আপনি কম্পারিজম করলে আপনারা বুঝতে পারবেন। সেনাপ্রধান কালকে আহতদের নিয়ে ইফতার একটা পার্টি বা ইফতার মাহফিল করেছিল। সেখানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি ঘোষণা দিয়েছেন বা ভাষণ দিয়েছেন। তিনি সেখানে বলেছেন, আপনারা 24-এ যারা আহত তারা বাংলাদেশের কৃতি সন্তান, আপনাদের অবদানকে কখনোই কোনোভাবে ছোট করে দেখা হবে না এবং আপনাদের চিকিৎসা বলেন আপনাদের আমি নিশ্চয়তা দিচ্ছি যে আপনারা কোনোভাবে অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত হবেন না। অথচ এই আহতদেরকে চিকিৎসা সেবা দেয়নি জুলাই ফাউন্ডেশন, বরং এই জুলাই ফাউন্ডেশন তাদেরকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে দূরে ঠেলে দিয়েছে। এবং যখন সারিজুল আলমকে পিনাকিনা ইলিয়া জিজ্ঞাসা করছে তুমি এরকম করছো, ভাই ওরা উপদেষ্টা হতে চাই। মানে দ্যাট মিনস আপনারা দেখছেন যতবার এই আহতরা মাঠে নেমেছে, এই আহতদেরকে কালকে দেখলাম সেনাবাহিনীরা খুব একটা সুন্দর স্থানে তাদেরকে নিয়ে ইফতার পার্টি করেছে। অথচ এই আহতদের নিয়ে ইফতার পার্টি করে যে জুলাই গণ অভ্যুত্থানে যারা মহানায়ক বলে নিজেদেরকে দাবি করে, তারা হল সোহরাওয়ার্দী উদ্যানের টেন্টের নিচে, তাঁবুর নিচে। আর ওরা ইফতার পার্টি রাজনীতিবিদ বা বড় বড় গণ্যমান্য যারা বলে তাদেরকে নিয়ে ইফতার পার্টি করে 5 তারকা হোটেলে। এদের রুচিবোধ, এরাই নাকি জাতীয় বীর, এরাই নাকি মহান নায়ক, মহান সৈনিক। এ হলো অবস্থা। এবং আপনারা কি কখনো দেখেছেন যে এরা এই আহতদের জন্য কখনো সরকারের কাছে কোনো ডিমান্ড করেছে? সে হাসনাত হোক, সে সার্জিস হোক, সে অন্য কোনো, সে আক্তার হোক, সে নাইট হোক, সে নাসির পাটোয়ারি, কেউ বলে করি নাই। অথচ আজ এরা যে কোটি কোটি টাকার মালিক, এরা যে দামি দামি গাড়ি চড়তেছে, এরা যে মানে হ্যাংলা পাতলা থেকে ফুলেভাবে মুখে গোষ্ঠোষ লেগে যাচ্ছে, এটা কাদের অবদানের কারণে? এই আহতদের অবদানের কারণেই দেখেন। সেখানে সেনাবাহিনী আরও কথা বলেছে যে তারা বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেকশন করে যারা আহত নিহত হয়েছে তাদের জন্য ব্যবস্থা করেছে। যারা আহত হয়েছে তাদের 4000-এর অধিক লোকদেরকে তারা চিকিৎসা সেবা দিচ্ছে এবং দিয়ে যাচ্ছে। এবং তাদেরকে অ্যাসিওর করেছে যে তাদের কোনো সমস্যা হবে না, তাদের দেখভাল করা হবে, বা তারা যারা কোনো কাজ করতে পারে না তাদেরকে যেভাবে পরিচালনা করা যায় সেটা তারা করবে। অথচ এরা এদের জন্যই যারা আজ বাংলাদেশের বুকে নিজেদেরকে নায়ক হিরো বনে যাচ্ছে, তারা কিন্তু এদের জন্য কিছুই করতেছে না। এটাই হলো নায়ক এবং ভিলেন চেনার একটা অন্যতম উপায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।